সাকিবের ওই সময়ের প্রত্যেকটা ছবি মানুষ কেউ বলতে পারবে না যে আমি পয়সা কামাই নাই। প্রযোজক টাকলা ইকবাল যে কত বড় চাপাবাজ আজকে আমি সেটা প্রমাণ করেই দেব। দেখেন এখানে তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন এখানেই তার চাপাবাজি একদম ধরা খেয়ে গেছে। তিনি এখানে বলেছেন শাকিব খানের আজ থেকে 10 বছর আগে যে সিনেমাগুলো করতো প্রত্যেকটা সিনেমা দিয়ে একটা লোকও নাই যে শাকিব খানের সিনেমা দিয়ে ব্যবসা করতো না, টাকা কামাইতো না। প্রত্যেকটা মানুষ কিন্তু শাকিব খানের সিনেমা দিয়ে টাকা কামাইতো। তিনি এখানে একদম নির্দ্বিধায় কথাটা বলে দিয়েছেন। আজ থেকে আরো বেশ কিছুদিন আগে শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের ইন্টারভিউতে গিয়ে প্রযোজক টাকলা ইকবাল তিনি বলেছিলেন শাকিব খানের 3 থেকে 4টার বেশি মনে রাখার মতো কোনো সিনেমা নাই। শাকিব খানের মনে রাখার মতো কোনো ছবি দর্শকের কাছে নাই, 4-5টা করে নাই। শাহরিয়ার নাজিমকে প্রশ্ন করছে যে আপনি দেখান শাকিব খানের 3 থেকে 4টার বেশি মনে রাখার মতো কোনো সিনেমা রয়েছে কিনা। দেখেন সেখানে তিনি এই কথা বলেছে, এখানে এখন সত্যি কথাটা বলে দিল যে শাকিব খানের একসময় শাকিব খানকে দিয়ে প্রত্যেকটা মানুষ টাকা কামাইতো। এখানে প্রযোজক ইকবাল তিনি নিজেই বলেছেন যে শাকিব খানের ভালোবাসলেই ঘরবাঁধা সিনেমা দেখার জন্য দর্শকরা কেচিকেট ভেঙে নিয়ে গেছে। এখানে একদম তিনি বলে দিয়েছেন কথাটা। আবার তার কিছুক্ষণ পরেই তিনি আবার মত ঘুরিয়ে ফেলছেন। শাকিব খানের জন্য হল টিকে নাই, শাকিব খান সেই সময় 300 হল ছিল, এখন কেন সিনেমা হল নাই, এই ধরনের কথা বলতেছে। মানে মোট কথা ইনি শাকিব খানের কথা বলতে যে তিনি তো সবসময় চান শাকিব খানকে ছোট করা, শাকিব খানের পচানোর, কিন্তু মুখ ফসকে সত্যি কথাটা বের হয়ে যায়। তিনি শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলছেন যে শাকিব খানের সিনেমা তখনকার চলতো খুব। আবার জয় ভাইয়ের ইন্টারভিউতে গিয়ে তিনি বলেছেন শাকিব খানের 2-3টার উপর সিনেমা মনে রাখার মতো কোনো সিনেমাই নেই, মানে হিট সিনেমাই নাই। আবার সেই ইন্টারভিউর মাঝেই তিনি বলেছেন অনন্ত জলিল হচ্ছে সুপারস্টার আর শাকিব খান সুপারস্টার না, অনন্ত জলিল শাকিব খানের চাইতে বড় সুপারস্টার। তিনি বলেছিলেন সেই ইন্টারভিউর মাঝে। এখন আবার এখানে তিনি বলতেছে শাকিব খানের স্টার, শাকিব খান একটা অন্য ধারার স্টার আর অনন্ত জলিল একটা অন্য ধারার স্টার। মানে তিনি এখানে আবার মিক্স করে ফেলছেন। কত বড় চাপাবাজ একটু চিন্তা করেন। এবং এখানে ইন্টারভিউ জুড়ে শুধু শাকিব খানের এই যত গচ্ছা আছে সবকিছু তিনি গিয়ে দিলেন। ভাই ব্রাদার এই প্রযোজক ইকবাল তিনি আসলেই একটা চাপাবাজ, একদম চাপাবাজ। তো ভাই ব্রাদার তিনি এই যে কথাটা বলেছেন শাকিব খানের সিনেমা নিয়ে একসময় চলতো এখন চলে না, এই বিষয়ে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।